জগন্নাথকে আরতি প্রদান করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ যিনি পূজ্যপাদ এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবের শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকে তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমুখী ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্যদেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক। এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘাতে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় প্রভু জগন্নাথ কি জয়, প্রভু জগন্নাথ কি। কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি। অসাধারণ বক্তৃতা। একবার সবাই মিলে হরিধ্বনি। আমি 9 দিনের মধ্যে একদিন মায়াপুরে যাব, কোনো কর্মসূচিতে নয়, কীর্তনে অংশগ্রহণ করব, যা আমার অতি প্রিয়। এখানে অনেক প্রভু আছেন যাদের সঙ্গে আমি একাধিক জন্মাষ্টমী, আমাদের দোল উৎসব, আমাদের অন্নকূট উৎসব, গোবর্ধন পূজা, আমি অনেক জায়গায় একসঙ্গে কীর্তন করেছি। আজকে নয়, 20-25 বছর ধরে কীর্তন করবো আর প্রসাদ গ্রহণ।
সকাল থেকেই অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির চত্বরে ভক্তদের ঢল। বৈদিক মন্ত্রোচ্চারণে, কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনির মধ্যেই অনুষ্ঠানে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি আরতি করেন, তারপর প্রাচীন ঐতিহ্য মেনে ছেঁড়া পাহারা বা সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কারের আচার পালন করেন। সবশেষে জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন ইস্কন রথযাত্রা। এই দুপুরে অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকেই যাত্রা শুরু করে রথ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগমের সম্ভাবনায় নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন। ধর্মীয় আবহ, ভক্তদের উচ্ছ্বাস এবং ঐতিহ্যের মেলবন্ধনে একদিকে রথযাত্রা কার্যত উৎসবের রূপ নিয়েছে। রাজপথ জুড়ে হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে উঠেছে গোটা কলকাতা শহর। কলকাতা ইস্কনের এই রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবেও ধরা দিল এদিন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। তিনবার ঘড়ির মতো করে আর তিনবার মতো ঘড়ির মতো করে সবাই দর্শন করার একটু সরে যান। শুভ সূচনা করছেন সবাই হরি বল। রথের শুভ সূচনা করছেন আমাদের মধ্যে আমাদের গুরুবর্গের মধ্যে অন্যতম শিশুগোস্বামী মহারাজ রয়েছে এবং রয়েছেন আমাদের শিশুবর্গের মধ্যে অন্যতম মহারাজ। সিঁড়িটা একটু সরিয়ে যান, ভক্তরা সরিয়ে যান। আমরা হরিধ্বনি সংকলনের মাধ্যমে আস্তে করে একটু টানবো, বেশি জোরে নয়। শুভেন্দু স্যারের হাত দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে জানো শুভ সূচনা আমাদের রথযাত্রার শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের সম্মানীয় চিফ মিনিস্টার মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে যত দেখছি তত ভক্তিময়। হরি বলো, হরি বলো। দণ্ডবোধ প্রণাম করছেন জগন্নাথকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ অনবদ্য, এ অলৌকিক, এ আশ্চর্য, অতি আশ্চর্য। এই কোনোদিন পৃথিবী বোধহয় দেখেনি যখন হলো। ইতিহাস তৈরি করলেন, ইতিহাস তৈরি করলেন। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস তৈরি করলেন। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় ইতিহাস তৈরি করলেন। সগৌরবে তার মঙ্গল হোক। তার